নমস্কার বন্ধুরা, ডাইরেক্ট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আমার আজকের ভিডিওর বিষয় হলো যে কে তোমার শত্রু বা প্রতিপক্ষ এবং সে তোমার কী ক্ষতি করতে চাইছে, কিভাবে তোমাকে হার্ম করতে চাইছে সেটা, এবং অবশ্যই তুমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে। দেবাদিদেব মহাদেব আমাকে কতটুকু গাইডেন্স দিলেন চলো আমরা দেখে নিই, ঠিক আছে? তো এই রিডিংটা কিন্তু কমপ্লিটলি একটি কালেকটিভ রিডিং এবং এই রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়, সবাই দেখতে পারো এবং টাইমলেস, অবশ্যই টাইমলেস রিডিং। তো যার যতটা রেজনেট করবে সে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য প্লিজ ছেড়ে দিও। তো বন্ধুরা চলো দেখি কি আছে তোমাদের জন্য। কে তোমার ক্ষতি করতে চাইছে? আমি কোনো পাইল রিডিং করছি না, আমি ইন জেনারেলি করছি। তো যা যা চ্যানেল হবে আমি সেটা বলে দেব। Ace of Swords, the Devil, the Emperor, Queen of Wands, বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি তোমার গুপ্ত শত্রু বেশি এবং প্রবাবলি সে বয়সে একটু বড়, মানে তোমরা হয়তো তাকে সামনের দিক থেকে জানো যে না এই তো আমার বন্ধু, এর দিক থেকে আমার কোনো ক্ষতি নেই বা কিছু, এরকম একটা ইমেজ আছে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তার কিন্তু তোমার প্রচুর রাগ আছে। হতে পারে তুমি তার কোনো কথা শোনোনি, সে হয়তো তোমাকে প্রচুর প্রথম মানে নিজের মতো করে নিজের ওয়েতে বোঝাবার চেষ্টা করেছে যে তার কথা যাতে তুমি শোনো, কিন্তু না শোনাতে তুমি তোমার মতন চলাতে সেখানে কিন্তু একটা তার রাগের উদ্রেক হয়েছে এবং তার কোথাও মনে হয়েছে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই বাধাগুলো তাকে ফেস করতে হবে। এবং তুমি যে মানে এখানে আমি যেটা দেখছি না, মানে উনি গুপ্ত মানে সেই মিচড়ির ছুরি পেছন থেকে ছুরিটা উনি চালাচ্ছেন, যেই হয়ে থাকুন উনি তোমার আশেপাশে বা তোমার রিলেটিভসের মধ্যে, বন্ধুবান্ধবের মধ্যে এরম মানুষ কে আছে সেটা তো তোমরা ভালো জানতে পারবে। এবং তার কিন্তু তোমার প্রতি মানে প্রচণ্ড মানে অবসেশন, যে এই কাজটা কেন করেনি, মানে এইরকম একটা অবসেশন। সে কিন্তু চেয়েছিল তোমার সঙ্গে কোনো একটা নতুন শুরু করতে বা কিছু সম্পর্কের ক্ষেত্রে বা কিছু, হতে পারে তুমি তাতে বাধা দিয়েছো যে না আমি, এবং আমি বুঝতে পারছি এখানে যতটা আমার চ্যানেল হচ্ছে যে তোমরা এই মানুষটির থেকে আগেও কখনো ক্ষতিগ্রস্ত হয়েছো এবং সেই জন্যই প্রবাবলি তুমি আর এগোতে চাওনি, তুমি একটা ডিট্যাচমেন্টের এনার্জিতে ছিলে। কিন্তু এইখানে সেই মানুষটি কিন্তু আবারও তোমার জীবনে ফিরে এসে আবারও কিন্তু সেই একই রকম ম্যানিপুলেশন করতে চেয়েছিল। এবং আমি এখানে দেখতে পাচ্ছি পূর্ব পরিচিত সেই মানুষের থেকেই কিন্তু তোমার আঘাত আসতে চলেছে বা আঘাত তুমি খেয়েছো অ্যাকচুয়ালি। 10 অফ সোর্ডসের এনার্জি, মানে প্রচণ্ডই বিট্রেয়াল, এখানে আমি দেখি ব্যাকস্ট্যাবিং, এগুলো রয়েছে, এই এনার্জিটা কিন্তু রয়েছে। এবং এনিমি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো পূর্ব পরিচিত পূর্ব কোনো বন্ধু বা রিলেটিভ বা এমন কোনো মানুষ যাকে তুমি অনেক দিন ধরে চেনো, সেই জায়গা থেকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তুমি মানে শত্রুতার শিকার হচ্ছ। তোমার ইন্টেনশন ভালো এবং তুমি নিজে একটি খাঁটি লয়াল মানুষ, সেই জায়গা থেকে কিন্তু তোমার মানে এই যে খাঁটি ব্যাপারটা, এটাই কিন্তু ওই উল্টো দিকের মানুষটার পছন্দ না। সে এমন কোনো কাজ, কোনো নেগেটিভ কাজ তোমার সঙ্গে শুরু করতে চেয়েছিল যেখানে তুমি বাধা দিয়েছো এবং তোমার অনেস্টি, তোমার লয়্যালটি, তোমার কি বলবো প্রিন্সিপাল লাইফে তোমাকে কিন্তু সেটা করতে বাধা দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবং যার জন্য সেই মানুষটি কিন্তু তোমাকে পছন্দ করছেন না, বেশ রাগ হয়েছে এবং তুমি তার দিকে মুখ ঘুরিয়ে তুমি তোমার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছো। তুমি মানে
জীবনে তো দুটো পথ হয়, একটা সৎ, একটা অসৎ। তো তুমি সৎ পথে চলতে গিয়ে দেখছো প্রচুর বাধা, প্রচুর অবস্টাকেলস। এগুলো কিন্তু খানিকটা ওনারই ক্রিয়েট করা। কিছুটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে, কিছুটা মানে সেই ম্যানমেড বলে না, সেই বাধা সব কিছু রয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে এত বাধা ঠেলেও তুমি কিন্তু তোমার জীবনে সাকসেসের পথে এগিয়ে যাচ্ছে, এবং এটাই কিন্তু ওনার মনোবেদনার কারণ, যে এত কিছু করলাম তাও আটকাতে পারলাম না, কি করে করব, মানে কিভাবে আটকাবো, এরকম একটা ব্যাপার। প্রচণ্ড কনফিউজড পার্সন সেই পার্সনটি, যে কি করলে এই গতি আটকানো যাবে, উন্নতির গতি আটকানো যাবে। মানে সারাদিন বসে ভেবেই যাচ্ছে, কিন্তু ডিভাইন যে ওকে, দেখো 4 অফ কাপস, তো ডিভাইন যে ওকে সৎ পথে আসার জন্য অফার করছেন, সুযোগ দিচ্ছেন, যে এখনও সুযোগ আছে, তুমি ফিরে এসো, সেইটা কিন্তু উনি মোটেই অ্যাকসেপ্ট করছেন না। উনি এখনও ধান্দা করে যাচ্ছেন কিভাবে অন্য কোনো ঘুর পথে উপায়ে তোমাকে কায়দা করা যাবে। তো বন্ধুরা, এই তো গেল তোমার প্রতিপক্ষের এনার্জি, এবং আমি এখানে দেখতে পাচ্ছি গুপ্ত শত্রুতা করছেন। সামনে তোমাকে যতই ভালোবাসা দেখান, কিন্তু পেছন থেকে ছুরিটা কিন্তু উনিই মারছেন। তো এরকম কে মানুষ আছে তোমার কর্মক্ষেত্রে হোক, তোমার রিলেটিভদের মধ্যে হোক, বা তোমার রিলেশনশিপের ক্ষেত্রেও হোক বা কিছু, তো সেই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ প্রচণ্ড নেগেটিভ এনার্জি, প্রচণ্ড মানে অ্যাবিউসিভ এনার্জি ভীষণ, এবং তুমি কিন্তু প্রবল বিপদে পড়বে যদি এইবার ফেঁসে যাও। তো সেই জায়গাটা ছেড়ে তুমি বেরোবে কীভাবে, সেটা আমরা অবশ্যই দেখব। এবং আগে চলো দেখি উনি ঠিক কী ক্ষতি করতে চাইছেন, কী ক্ষতির। তোমার সম্পর্কজনিত যে জায়গা, তুমি যে হয়তো ফ্যামিলিতে একসঙ্গে থাকো, সেইখানটা নষ্ট করতে চাইছেন, এবং রিলেশনশিপের ক্ষেত্রেও আমি বলছি টুগেদারনেসটাকে নষ্ট করতে চাইছেন। কাজের ক্ষেত্রে বলতে পারি হয়তো তোমার কলিগদের সঙ্গে তোমার খুব ভালো বন্ডিং আছে, সেই জায়গাটা নষ্ট করতে চাইছে প্রচণ্ডভাবে, এবং এমনভাবে ম্যানিপুলেট করছে, সেই জায়গা থেকে কিন্তু মানে বন্ডিং নষ্ট হওয়ার জায়গা রয়েছে। আবারও সেই বন্ডিং নষ্টেরই কার্ড এসছে, এবং এক্ষেত্রে রিলেশনশিপের, ফ্যামিলি বন্ডিং থেকে শুরু করে রিলেশনশিপের বন্ডিং, কিছু জনের জন্য ফ্যামিলির বন্ডিং, যে রিলেটিভদের মধ্যে তো খুব ভালো বন্ডিং রয়েছে, কিন্তু সে এমন একটা কোনো কথা বললো তোমার নামে, যে রিলেটিভরা বললো সে কি, আমরা তোকে এরকম জানতাম, কি এরকম বলে একটা বন্ডিং নষ্ট করা, মনে সন্দেহের উদ্রেক হয় যাতে। এবং ভীষণভাবেই এখানে কাজের জায়গাও আমি দেখছি, যে অফিসের বসের কাছে হয়তো দুটো বাজে কথা বললো, যে তোমার সেই জায়গাটা নষ্ট হয়ে গেল, যে তোমাকে উনি যতটা ভরসা করতেন, তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা তোমাকে ভরসা আর করলেন না। এবং আরও দেখতে পাচ্ছি এখানে ভীষণভাবেই সম্পর্ক নষ্ট হবে, কিছু জনের হবেই। এবং তোমার পার্টনারের কাছে গিয়ে যদি কন্টিনিউয়াসলি বলে যাও তো ওই মেয়ের সঙ্গে অফিসে এই করছে, বা এদিকে আমার বন্ধুর সঙ্গে কথা বলছে বা কিছু, একটা টাইম পর জানো তো মানুষের মনে হয় যে কাক সাদা বলতে বলতে যে তাদের কাক বোধহয় সাদাই, আমিই ভুল জানি। এখানে কিন্তু সিচুয়েশানটা ঠিক সেরকমই হবে। এবং ভীষণ মানিটারি লসের জায়গা আমি দেখতে পাচ্ছি, মানিটারি লস, এবং সেই জায়গা থেকে একটা মেন্টাল স্ট্রেস থেকে শরীর খারাপ, সবটাই দেখতে পাচ্ছি। এবং খুব শিগগিরই কিন্তু সে অ্যাকশান নিতে চলেছে, আমি সেটাও দেখছি। মানে তার কোথাও মনে হয় তার সঙ্গে জাস্টিস হয়নি, সেই জন্য মানে, এবং তার কারণ কোথাও না কোথাও তোমাকে সে দায়ী করে, এবং সে মনে করে এইগুলো করে সে তার লাইফে জাস্টিস আনবে। কিন্তু মজার কথা, জাস্টিস কার্ড কিন্তু কর্মারও কার্ড। তো এই যে ব্যাড কার্মাগুলো সে তার ব্যাগেজে যে রাখছে, এইগুলো তাকে যে কি দেবে কি বলবো। এবং তার পরিণতি দেখো, ডেথ মানে কি তার মৃত্যু না, তার চারপাশে যত সম্পর্কজনিত সব কিছু আছে, এই তোমার সাথে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু আলটিমেটলি সে হয়ে যাবে। কারণ ব্যাড কর্মা কখনো কারোর পিছন ছাড়ে না, তুমি যে কর্ম করবে তার ফল তোমাকে ভুগতে তো হবে। এখানে তো সেটাই আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে।
এবং তখন সে দিশেহারা হয়ে যাবে যে কীভাবে নিজের জীবনে নতুন শুরুটা করব। তখন কিন্তু তার একটা চেঞ্জ আসবে, যেগুলো করে আমি সত্যিই ঠিক করিনি, কারণ সে এখনও জানে যে সে যা করছে মোটেই ঠিক করছে না, সে কিন্তু যথেষ্টই জানে। কিন্তু তা সত্ত্বেও মানুষ তো অন্যায় করার সময় ভাবে না যে আমি কী করছি, কেন করছি, তখন হচ্ছে আমি করবো, যেন তেন প্রকারে ডাউন করব। এখন কিন্তু ওনার সেরকমই এনার্জি যে যেন তেন প্রকারে তোমাকে ডাউন করবে। এবার সেই ডাউন করতে গিয়ে যে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু সে মাথাতেই রাখছে না, ঠিক আছে। এবং তার কিন্তু একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হবে যখন এই শিক্ষাগুলো সে পেয়ে যাবে এই ব্যাড কার্মা থেকে। এবার আমি এটা দেখব যে তোমার জন্য গাইডেন্স কী, যে তুমি কি করবে এই রকম সিচুয়েশনে, তুমি কি করবে, কি গাইডেন্স দিচ্ছেন দেবাদিদেব মহাদেব, মা কালী এবং আমাদের যত দেবদেবী যার যিনি আরাধ্য আছেন, আমাদের এঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছেন, চলো আমরা দেখে নিই। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। তোমাকে কিন্তু নেগেটিভিটির মানে এনার্জি, সেই জায়গাগুলো ছেড়ে বেরিয়ে আসে। তোমার মনেও যদি ন্যূনতম নেগেটিভ এনার্জির মানে কোনো চিন্তাভাবনা থাকে, নেগেটিভ চিন্তাভাবনা, সেই জায়গাটা থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে। এবং লাক ইজ অন ইয়োর সাইড। দেখো, তুমি লাক তোমার সাইডে আছে বলেই তুমি আজকে আমার ভিডিও দেখছো এবং তুমি খানিকটা অ্যাওয়ার হয়ে যাচ্ছে যে তোমার সঙ্গে এই ঘটনাগুলো হওয়ার একটা জায়গা আছে। তো সেই জায়গাগুলো তুমি নিজেই প্রোটেক্ট করতে পারবে, তুমি যখন আগে থেকে জানতেই পারছো। নিজেকে প্রোটেক্ট কীভাবে করবে তোমার পরিস্থিতি অনুযায়ী, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। এবং এখানে আমি দেখছি দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। তো কাজেই তোমার যে এনার্জি, পজিটিভ এনার্জি কিন্তু আস্তে আস্তে তার গতিবেগ বাড়াচ্ছে। তো সেই গতিবেগে তুমিও সেই ফোর্সে সামিল হও, এটাই হচ্ছে ব্যাপার। এবং এখানে আরও দেখতে পাচ্ছি ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। তো তুমি যেখানে কমিটেড তোমার কাজের প্রতি, তোমার মা বাবার প্রতি, তোমার ফ্যামিলির প্রতি অ্যাকচুয়ালি, এবং তোমার সম্পর্কগুলোর প্রতি, সেই জায়গাগুলোর কিন্তু তোমার কমিটমেন্ট এবার টেস্ট, এটা ভগবান টেস্ট নিচ্ছেন যে তুমি কাকে চুজ করছো, পজিটিভ ভাইবস না নেগেটিভ ভাইবস। এটা অ্যাকচুয়ালি ব্যাপার। ইমোশনস আর রানিং হাই হতে পারে, তুমি খুব ইমোশনাল হয়ে গেলে, তোমাকে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেল করার একটা জায়গা রয়েছে, কারণ তুমি মানুষটা খুব ইমোশনাল, সেটা আমি দেখেছি। সেই জায়গাটা থেকে কিন্তু মানে তোমার টেস্ট এটা যে তুমি কি করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইজ টাইম টু টেক অ্যাকশন। এইবার কিন্তু আর চুপ করে বসে থাকলে চলবে না, এবার কিন্তু বন্ধু তোমায় অ্যাকশন নিতে হবে। যত তাড়াতাড়ি অ্যাকশন নেবে তত তাড়াতাড়ি কিন্তু তুমি তোমার লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবে এবং অবশ্যই তুমি তোমার শত্রুদের পরাজিত করে, জাস্ট পরাজিত করে, তার সব উদ্দেশ্য ব্যর্থ করে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। তো কত দিনের মধ্যে, এখানে কিন্তু নাথিং উইল কাম টু অফ দিস সিচুয়েশন। তোমার কিন্তু কোনো, এই যে সিচুয়েশনে তুমি দাঁড়িয়েছো এখান থেকে কিন্তু তোমার কিছু পাওয়ার নেই। তো কাজেই তুমি পজিটিভটাকেই চুজ করো। হ্যাঁ, হতে পারে পথ কঠিন, সত্যের পথ কঠিন, কিন্তু সেই জায়গাটা চুজ করো, তাতে কিন্তু আর কিছুই হবে না। তোমার জীবনের যত নেগেটিভিটি আছে দূর করে তুমি এমন আলোর পথ পাবে। সেই আলোর, দেখো, আলো যদি আমরা পেয়ে যাই তখন কি আমরা অন্ধকারে থাকবো? কখনো না, আমরা নিজেরাই আলোকে চুজ করে দেবো। তো তোমাকে ওখানে সেটাই বলা হচ্ছে, ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান আর সেফ। তো কাজে তুমি কিছু চিন্তা করো না। তুমি এবং তোমার ভালোবাসার মানুষেরা, সেটা তোমার ফ্যামিলি হোক, পরিজন হোক, কলিগস হোক, বন্ধু হোক, বা সম্পর্কের মানুষ হোক, স্পেশাল পার্সন হোক, তোমরা কিন্তু সেফ। তো নিউ মুন ইন ক্যান্সার, তো নিউ মুন ইন ক্যান্সার বলতে গেলে কিন্তু পরের বছর, আগামী 1 বছর কিন্তু তোমার কাছে সময়। এই সময়ের মধ্যে তুমি সমস্ত নেগেটিভিটি দূর করে কিন্তু এগিয়ে যেতে পারবে এবং তখন তার মধ্যেই কিন্তু তোমার শত্রু পরাজিত হয়ে হার মানবে, সেটা আমি দেখতে পাচ্ছি। মোটামুটি টাইমের স্প্যানটা এতটাই। তো এর মধ্যে কারোর আগে কারোর পরে পরিস্থিতি অনুযায়ী তোমরা কিন্তু এই পরিস্থিতিটা ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। তোমাদের যার যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও এবং আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড অফকোর্স আমার লাইভ যখন করব অবশ্যই জয়েন করো।
এবং আমি আজকে ভিডিওর শেষে একটা স্পেশাল কথা বলতে চাই, যে আমার কমিউনিটিতে যারা মেম্বারশিপ নেবে, মেম্বারশিপের জায়গাটা রয়েছে, তোমরা যারা মেম্বারশিপ নেবে তাদেরকে মান্থলি পার্সোনালি আমি একটা করে রিডিং ফ্রি অফার করব। ঠিক আছে, ফ্রি ইন দ্য সেন্স ডেফিনেটলি তোমরা মেম্বারশিপ নিচ্ছ তো খানিকটা তো পেইড বটেই, কিন্তু যারা মেম্বারশিপটা নেবে তাদেরকে মান্থলি আমি নিজেই কল করে দেব। তো কল করে নিয়ে তোমাদের নাম্বারসগুলো আমি চেয়ে নেব, ঠিক এখানে ভিডিওতে হোক বা লাইভে হোক, তোমাদেরকে আমি কল করে একটা কোনো লাভ রিডিং বা ক্যারিয়ার রিডিং মান্থলি একটা আমি বলে দেবো। তো তোমরা কে কে এই অফারটা নিতে আগ্রহী আমাকে সেটা জানিও, তারা প্লিজ মেম্বারশিপটা জয়েন করো। কেমন? তো আজকে আমি এই অবধিই শেষ করলাম। টাটা, আবারও দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে। ওকে।